হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। বাঙালির সবথেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোতে সারা রাত ধরে কোথায় কোথায় ঠাকুর দেখেছিলাম সব কিছুই তোমাদের সঙ্গে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। ভেবেছিলাম বড় জামা পরে বেরিয়ে পুজোতে খুবই স্টাইল মারবো, কিন্তু মাঝে মাঝেই বৃষ্টি হওয়ার কারণে দেখছি এখন খুবই ফেঁসে গেছি। বাট গাইস, আমরা তো বাঙালি, ঝড় বৃষ্টি যাই আসুক না কেন পুজো দেখা থেকে আমাদেরকে কেউই আটকাতে পারবে না। তো চলো এখন নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। এইখান দিয়ে যাওয়ার সময় আমি একটা কথাই ভাবছিলাম, যদি বাই চান্স এই কাদার মধ্যে পা স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে কি অবস্থায় তৈরি হবে। তো চলো নেক্সট প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক। আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর তৈরি হয়েছিল, যেন মনে হচ্ছিল পাহাড়ের ভেতরে প্রবেশ করছি। আগের বছর নবমীতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর রাস্তাঘাটে এতটা পরিমাণে ভিড় ছিল, সেটা এড়ানোর জন্য এই বছর ষষ্ঠী থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কিন্তু গাইস, এখন দেখছি ষষ্ঠীতেও যা ভিড় পড়েছে, তাহলে নবমীতে কি পরিস্থিতি তৈরি হবে সেটা দুর্গা মাই জানে। এখন তো ফোনে দেখে কলকাতা শহরে সকলে মহালয় থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে, কিন্তু গাইস আমাদের এই গ্রাম বাংলায় বেশিরভাগই মানুষ পঞ্চমী থেকে ঠাকুর দেখতে বের হয়। আমরা বেরিয়েছিলাম ষষ্ঠীর দিনে। তোমরা কবে থেকে বের হও ঠাকুর দেখতে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক। এরপর নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। আর এটা কোনখানে তৈরি হয়েছে আমি বলবো না, আপনারাই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবে, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও দুর্গা মায়ের প্রতিমাটা কতটা সুন্দর দেখতে লাগছে।
মণ্ডপ থেকে বাইরে বেরিয়ে দেখি আমাদের চারিপাশে যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো কিন্তু এইখানে তুলে ধরার চেষ্টা করেছে। আর এগুলো কিন্তু আমার খুবই মনে লেগেছে। তো দেরি কিসের, চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। রাস্তা দিয়ে আসার সময় রাস্তার ধারে যতগুলো প্যান্ডেল তৈরি হয়েছে সবগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে, চারিদিকটা জাস্ট ওয়াও লাগছিল। তো চলো এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। এটা ছিল একটা রাজবাড়ির থিম। আর রাজবাড়িতে ওঠার আগে যে এই পাহাড়ের মতন দৃশ্যটা তৈরি করেছিল সেটা মূলত কাপড়ের ওপরে কাদার মতন কিছু যেন লেপেছিল। তো চলো এখন দেরি না করে মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও পুরোটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটা তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে অতি অবশ্যই তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। তো চলো মণ্ডপে প্রবেশ করা যাক। মণ্ডপে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একদম এই দৃশ্যটা দেখার পরে গায়ে যেন একদম কাঁটা দিয়ে উঠেছিল। তোমাদের সঙ্গে যে আমি এতগুলো প্যান্ডেল শেয়ার করলাম তার মধ্যে সবথেকে তোমাদের কোনটা বেস্ট লেগেছে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার তো সবথেকে বেস্ট লেগেছিল এই পঞ্চপল্লীর অপারেশন সিন্দুর এই থিমটা। চলো গাইস ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।